উৎসবের ছবি বদলে গেল বিশৃঙ্খলায়। 2012-র পর 2014 ফের একবার সপ্তম আইপিএল জয়ী নাইট রাইডার্সের সংবর্ধনা অনুষ্ঠানে স্টেডিয়ামের ভিতরে উৎসব আর বাইরে ইডেনের সামনে রণক্ষেত্র। ধস্তাধস্তি, দফায় দফায় লাঠিচার্জ, ঝরল রক্ত। বিশৃঙ্খলা এড়াতে ব্যর্থ পুলিশ ফের একবার। দুপুর 12টা, ইডেনে প্রবেশপত্র হাতে থাকা সত্ত্বেও সঠিক দিক নির্দেশিকা না থাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকেন সমর্থকরা। অনেকেরই অভিযোগ, কোন গেট দিয়ে ঢুকতে হবে তা নিয়ে পুলিশও কোনো সঠিক তথ্য দিতে পারেনি, যার জেরে বাড়ে বিভ্রান্তি। একদিকে যখন প্রবেশপত্র হাতে পেয়েও ইডেনে ঢুকতে বেগ পেতে হয় বহু সমর্থককে, ঠিক তখনও মাঠের বাইরে প্রবেশপত্রের জন্য হাহাকার। প্রবেশপত্র শেষ হয়ে যাওয়ায় সরাসরি ইডেনে চলে আসেন বহু সমর্থক। হঠাৎই ইডেনের 4 নম্বর গেটের সামনে বিশৃঙ্খলা দেখা দেয়। জমায়েত প্রায় 10,000 মানুষ। ব্যারিকেড ভেঙে ক্লাব হাউসের দিকে যাওয়ার চেষ্টা করেন অনেকেই। ক্রীড়ামন্ত্রী ও পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ, নামে র্যাফও। ধাক্কাধাক্কি, লাঠিচার্জে আহত হন শিশু, মহিলা সহ বেশ কয়েকজন। সোমবার রাতে দিল্লির এইমস থেকে কলকাতায় আনা হয় তপন শিকদারের দেহ। মঙ্গলবার সম্পন্ন হল শেষকৃত্য। সকাল 8:20 P7 থেকে প্রাক্তন কেন্দ্রমন্ত্রীর শেষ যাত্রা শুরু হয়। গন্তব্য এন্টালির মালদা সম্মিলনী দপ্তর। সেখানে বহু অনুরাগী শেষ শ্রদ্ধা জানান। সকাল 9টা শ্যামবাজারে বাড়িতে পৌঁছয় তপন শিকদারের দেহ। শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিবারের সদস্যরা, শ্রদ্ধা জানান প্রতিবেশীরাও। সকাল 10টা বিজেপির রাজ্য দপ্তরে পৌঁছয় দেহ। দলীয় নেতৃত্বের পাশাপাশি শেষ শ্রদ্ধা জানান সিপিএম, কংগ্রেস, পিডিএস, বিএসপি এবং এলজেপি নেতারা। পুষ্পস্তবক আসে রাজ্যপালের তরফেও। বেলা 12:15 বিজেপি দপ্তর থেকে নিমতলা শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় দেহবাহী শকট। দুপুর 1:15 নাগাদ প্রাক্তন কেন্দ্রমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। সোমবারই জামুরিয়ার সত্তরগ্রামের ঘরছাড়া দলীয় সমর্থকদের ঘরে ফিরিয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের আক্রান্ত বিজেপি। সোমবার রাতে পাশের গ্রামে একটি অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন পালানপুর গ্রামের কয়েকজন বিজেপি সমর্থক। বিজেপির অভিযোগ, সেই সময় তাঁদের ব্যাপক মারধর করে তৃণমূল সমর্থকরা। গুরুতর আহত হন বেশ কয়েকজন। অভিযোগ, এরপর বালানপুর গ্রামে চড়াও হয় প্রায় 70 জন সশস্ত্র দুষ্কৃতী। 2টি বাড়ি ও একটি দোকানে ভাঙচুর চালানো হয়। বোমাবাজির পাশাপাশি চলে গুলিও। বিজেপি সমর্থকদের অভিযোগ, বাড়ির মহিলাদের শ্লীলতাহানির হুমকি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।